পূর্ব সুন্দরবনে আগুন প্রতিরোধে আগাম সতর্কতায় শুরু হয়েছে বন বিভাগের প্রচার প্রচারণা। বর্তমানে শুষ্ক মৌসুমে সুন্দরবনে যাতে আগুন না লাগে সে লক্ষ্যে বনরক্ষীরা মাইকিং, লিফলেট বিতরণ ও শুক্রবার জুমার নামাজের সময় প্রচারণার কাজ চালাচ্ছেন। রবিবার 15 মার্চ বিকেলে মোংলা উপজেলায় সুন্দরবন পূর্ব বন বিভাগ চাঁদপাই রেঞ্জ ও সহ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এ প্রচার প্রচারণা আয়োজন করা হয়। গত 23 বছরে সুন্দরবনে 30 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বন বিভাগ সূত্রে জানা যায়, গত 23 বছরে সুন্দরবন পূর্ব বন বিভাগের বনাঞ্চলের বিভিন্ন স্থানে 30 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সুন্দরবনের ব্যাপক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, মার্চ মাস থেকে মে মাসের সময়ের মধ্যে সুন্দরবনের বেশিরভাগ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সবশেষে গত বছরের 22 মার্চ চাঁদপাই রেঞ্জের বনে কয়েক দফা আগুন লাগে। সুন্দরবন সংলগ্ন গ্রামবাসীদের অভিযোগ, সুন্দরবনে প্রাকৃতিকভাবে আগুন লাগে না। লোকালয়ে একটি চক্র সুন্দরবনে শুষ্ক মৌসুমে আগুন লাগিয়ে থাকে। এ চক্রটি বনে আগুন লাগিয়ে ছাই তৈরি করে রাখে। বর্ষাকালে সুন্দরবনের বিস্তীর্ণ বনভূমি পানিতে ডুবে থাকে। পানিতে ডুবে থাকায় ছাই খেতে কই, মাগুর ও শিং মাছ সেখানে আসে। অসাধু চক্রের লোকেরা জাল দিয়ে সেই সময় মাছ ধরে। বিষয়টি এলাকায় ওপেন সিক্রেট। সুন্দরবনে আগুনের মৌসুম শুরু হয়। বনরক্ষীরা আগাম সতর্কতার জন্য সুন্দরবন সংলগ্ন বৈদ্যমারী, নিশানবাড়িয়া, গুলশিখালী, আমুরবুনিয়া, ধানসাগর, রাজাপুর সহ আশেপাশের হাটবাজার ও গ্রামে ব্যাপকভাবে মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চালাচ্ছেন। জামে মসজিদগুলোতে শুক্রবারের জুমার নামাজের সময় ইমাম সাহেবদের মাধ্যমে আগুন প্রতিরোধের প্রচার চালানো হচ্ছে। এমনকি নিয়মমাফিকভাবে ড্রোন উড়িয়েও সুন্দরবনের পর্যবেক্ষণ করছেন বনরক্ষীরা। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস বলেন, গত 2 দশকে অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতি হয়েছে, তাই এবার প্রতিরোধেই জোর দিচ্ছি। বনসংলগ্ন এলাকায় প্রতিদিন মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। স্থানীয়দের সহযোগিতা ছাড়া বন রক্ষা সম্ভব নয়। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। বন বিভাগের তদন্তে আগের অগ্নিকাণ্ডগুলোর ঘটনায় এক শ্রেণীর স্থানীয় দুর্বৃত্ত চক্রের সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। এবার যাতে এমন কোনো ঘটনা না ঘটে সেজন্য টহল বাড়ানো হয়েছে এবং প্রবেশপথগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। গত 23 বছরে 27 বার অগ্নিকাণ্ডে শতাধিক একর বনভূমি পুড়ে গেছে সুন্দরবন পূর্ব বিভাগে। এ সময় উপস্থিত ছিলেন জিউধরা স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন, আমরবুনিয়া টহল ফাঁড়ির ওসি মোহাম্মদ জাকির হোসেন, সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক হাওলাদার, সহ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম মৃধা, কোষাধ্যক্ষ মোহাম্মদ মারুফ হাওলাদার, প্রশাসনিক কর্মকর্তা শেক্সপিয়ার বালা, সিপিজি, ভিটিআরটি সদস্যরা প্রমুখ।